আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ইংরেজি অ্যালফাবেটে যে সাইলেন্ট লেটারগুলি আছে, কতগুলি শব্দ আছে যে শব্দগুলিতে এ কিংবা বি কিংবা সি কিংবা ডি এগুলোর আমরা উচ্চারণ করি না, কিন্তু লেখার সময় সেটা লিখি। তো আজকে আমরা এটাই এই ভিডিওতে দেখব। তো হাই ভিউয়ার্স, আমি মিলন বর্মন আর আপনি দেখছেন আমার চ্যানেল এডুকেয়ার পালস। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন কিংবা আজকে আমার চ্যানেল নতুন ওয়াচ করছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম এডিটোরিয়াল ভিডিওর আপলোডের নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। এর পরে যদি ডবল এল এবং ওয়াই থাকে, এর পরে যদি ডবল এল ওয়াই থাকে, তাহলে কোনো ওয়ার্ডের মধ্যে এই যে এটা আছে এটার উচ্চারণ আমরা করবো না, তখন এটা কিন্তু সাইলেন্ট থাকবে। যেমন এখানে ক্রিটিক্যালি, দেখুন ক্রিটিক্যালি ক্রিটিক্যালি, তো আমি এখানে এ এর উচ্চারণ এ কিংবা আ কিংবা ও কারো মতো কিন্তু আমরা উচ্চারণ করিনি। ক্রিটিক্যালি ক্রিটিক্যালি, লজিক্যালি, মিউজিক্যালি, ফিজিক্যালি, এই এ মনে রাখতে হবে। এর পরে ডবল এল এবং ওয়াই যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এই এ লেটারটির উচ্চারণ হবে না, এ লেটারটি সাইলেন্ট থাকবে। তারপরে দেখো বি, এম এর পরে বি, এম এর পরে যদি বি থাকে এবং বি এর পরে যদি টি থাকে, তাহলে কিন্তু এই বি লেটারটি অনুচ্চারিত হবে কিংবা সাইলেন্ট থাকবে। দেখুন এম এর পরে বি, বি ও এম বি, বম। আসলে আমরা যদি বম উচ্চারণ করি সেটা কিন্তু আমাদের ভুল উচ্চারণ করা হবে। বি ও এম বি, বম উচ্চারণ হবে, বম হবে না। সি ও এম বি, কম। কম যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ভুল বলবো, এটা উচ্চারণ হবে কম, মানে চিরুনি। ডিই বিটি, ডেবট, ডেবট, ডেবট যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা ভুল বলবো, এটা হবে না। এর সঠিক উচ্চারণ হচ্ছে ডেট, ডেট মানে হচ্ছে ঋণ। ডাউট, ডি ও ইউ বিটি, ডাউট, ডাউটের উচ্চারণ আমাদের যদি ডাউবট করি, দেখুন ডাউবট, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা ভুল উচ্চারণ করবো। এর উচ্চারণ হবে ডাউট, ডাউট মানে হচ্ছে কাউকে সন্দেহ করা। তারপরে থাকছে সি, তো সি এর আগে যদি এস থাকে, সি এর আগে এস থাকলে সেক্ষেত্রে কিন্তু এই যে সি এর আগে যদি এস থাকে সেক্ষেত্রে এই সিটা সাইলেন্ট থাকবে, এই সিটের উচ্চারণ হবে না, সেটা অনুচ্চারিত থাকবে। তো এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন অ্যাসেন্ট, ডিসেবল, সেন্ট, মাসেলস। এখন আমরা অ্যাসেন্টকে যদি অ্যাকসেন্ট বলি, অ্যাসকেন্ট, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। ডিসিপল, ডিসিপল বললে ভুল হবে, এটা হবে ডিসাইফল। সেন্ট, সেন্টকে আমরা যদি স্কেন্ট বলি, স্কেন্ট, কেননা এসতে দন্তস্ব এবং সিতে ক, তো আমরা যদি এটা স্কেন্ট এভাবে বলি সেক্ষেত্রে কিন্তু আমরা এটার ভুল উচ্চারণ করবো। তো এটা হচ্ছে সেন্ট, সেন্ট মানে হচ্ছে সুগন্ধ। মাসেলস, এটাকে কি উচ্চারণ করবো আমরা? মাসেলস, মাস্কেলস না, কিন্তু কেউ কেউ উচ্চারণ আমরা এভাবে করি মাস্কেলস, মাস্কেলস, সেক্ষেত্রে কিন্তু এই উচ্চারণটা ভুল হবে। তো আমাদের কি সঠিক উচ্চারণ করতে হবে মাসেলস, মাসেলস, মাসেল, মাসেল হচ্ছে আমাদের মাংসপেশি। এরপরে ডি এর পরে যদি জি থাকে কিংবা জি এর আগে যদি ডি থাকে, তাহলে কিন্তু এই ডি, ডিটা অনুচ্চারিত থাকবে কিংবা সাইলেন্ট থাকবে। যেমন এখানে ব্যাচ, বি এ ডি জি ই, ব্যাচ। দেখুন এখানে জি এর আগে ডি কিংবা ডি এর পরে জি আছে, তো ডি কখন সাইলেন্ট হবে? যখন ডি এর পরে কোনো ওয়ার্ডে জি লেটারটি থাকবে কিংবা জি লেটারের আগে ডি থাকবে, তখন কিন্তু এই ডিটা সাইলেন্ট হবে। তো এখানে ব্যাচ, ব্যাচ মানে হচ্ছে তকমা। তারপরে জাজ, জাজ মানে হচ্ছে বিচারক। এস, এস মানে হচ্ছে কোনো কিছুতে লাগা। হেচ, হেচ মানে হচ্ছে প্রতিবন্ধকতা। তো এখানে ধরুন প্রত্যেকটিতেই জি এর আগে ডি কিংবা ডি এর পরে জি আছে, তো আমরা এটাকে যদি ব্যাটস উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভুল উচ্চারণ করব, যেটা সঠিক না। এর সঠিক উচ্চারণ হচ্ছে ব্যাস, জাজ, এচ এবং হেচ। হেচকে আমরা যদি হেডস উচ্চারণ করি তাহলে কিন্তু ভুল হবে। এরপরে ই, ই কখন সাইলেন্ট হবে? কোনো ওয়ার্ডে, কোনো ওয়ার্ডে যদি ই লেটারটি সবার শেষে থাকে এবং কোনো ওয়ার্ডের শেষে ই থাকলে, তো কোনো ওয়ার্ডের শেষে ই যখন থাকবে তখন এই ই লেটারটি সাইলেন্ট হবে। যেমন বাইক, টাইপ, নেম, কেক, বাইক। বাইককে আমরা যদি বাইকে বলি সেক্ষেত্রে কিন্তু ভুল বলবো। টাইপকে টাইপে বলি, ইটা যদি ধরি টাইপে বলি সেক্ষেত্রে কিন্তু সেটা ভুল উচ্চারণ হবে নেম, নাম, কেক, কেক। এরপরে জি, এন এর আগে জি থাকলে, এন এর আগে যদি জি থাকে কিংবা জি এর পরে যদি এন থাকে তাহলে কিন্তু জি সাইলেন্ট হবে, এর উচ্চারণ হবে না। সাইন, সাইন মানে হচ্ছে স্বাক্ষর। কম্পেইন, কম্পেইন মানে কোনো কিছু করানোর জন্য একটা ক্যাম্প সাজানো। ফরেন, ফরেন মানে হচ্ছে বিদেশি। ডিজাইন মানে হচ্ছে নকশা। তো
প্রত্যেকটা ওয়ার্ডে দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডে জি এর পরে এন আছে কিংবা এন এর আগে জি আছে, সেক্ষেত্রে জিটা সাইলেন্ট থাকে। এইচ এর পরে যদি এ থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে এইচ এইচ লেটারটি সাইলেন্ট থাকবে। তো এইচ এর পরে ও কিংবা ও এর আগে যদি এইচ থাকে সেক্ষেত্রে কিন্তু এইচ এই লেটারটি সাইলেন্ট থাকে। তো এখানে ইকো, ইকোর মানে হচ্ছে প্রতিধ্বনি। তো দেখুন এখানে এইচ এর পরে ও আছে এবং ও এর আগে এইচ আছে, সেক্ষেত্রে এটাকে আমরা ইচো উচ্চারণ করবো না, ইচো যদি উচ্চারণ করি সেক্ষেত্রে ভুল উচ্চারণ করবো, সেটা হচ্ছে সঠিক উচ্চারণ হবে ইকো। অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ। তো এখানেও এইচ এর পরে ও, ও এর আগে এইচ। অনার, আওয়ার, আওয়ার মানে হচ্ছে ঘন্টা। এখানেও দেখুন এইচ এর পরে ও, ও এর আগে এইচ। তো আমাদের এইচ কখন সাইলেন্ট হবে? এইচ এর পরে যখন ও থাকবে কিংবা ও এর পরে, ও এর আগে যদি এইচ থাকে সেক্ষেত্রে কিন্তু এইচটা আমাদের সাইলেন্ট থাকে। তারপরে কে, এন এর আগে কে কিংবা কে এর আগে যদি এন থাকে, এন এর আগে কে কিংবা কে এর আগে যদি এন থাকে সেক্ষেত্রে কে এই লিটারটি সাইলেন্ট থাকে। এখানে নাইফ, কে এর পরে এন, এন এর আগে কে। নো, নি, নলেজ। নাইফ মানে ছুরি, নো মানে জানা, নি মানে হচ্ছে হাঁটু, নলেজ মানে হচ্ছে বুদ্ধি। তো এখানে প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কে এর পরে এন আছে কিংবা এন এর আগে কে আছে, সেক্ষেত্রে কে কখন সাইলেন্ট থাকবে? এন এর আগে কে কিংবা কে এর পরে যদি এন থাকে সেক্ষেত্রে কিন্তু কেটা সাইলেন্ট থাকে। এরপরে যেটা ইংলিশ অ্যালফাবেটের এল, এই এল লেটারটি কোন কোন ক্ষেত্রে সাইলেন্ট থাকবে কিংবা অনুচ্চারিত থাকবে? যখন এল এর পরে ডি, এফ, কে, এম, যখন এল এর পরে ডি, এফ, কে, এম কিংবা ডি, এফ, কে, এম এর আগে এল থাকবে তখন কিন্তু এল এই লেটারটি সাইলেন্ট থাকবে। কুট মানে পাড়া, শুট মানে উচিত। দেখুন ইউ, এল, ডি, ডি, ডি এর আগে এল কিংবা এল এর পরে ডি, ডি এর আগে এল, এল এর পরে ডি। কাফ, হাফ, এটাকে কিন্তু আমরা কালফ বলবো না কিংবা হালফ বলবো না, এটাকে কিংবা আমরা কুল্ট কিংবা শুল্ট এরকম কিছু বলবো না, এটা হচ্ছে কুট, শুট, কাফ, হাফ। কাফ মানে হচ্ছে গরুর বাছুর, হাফ মানে হচ্ছে অর্ধেক, হাফ মানে অর্ধেক। টক, ওয়াক, টক কিংবা ওয়াল্ক না, টক মানে হচ্ছে কথা বলা, ওয়াল্ক মানে হচ্ছে হাঁটা, ওয়াক মানে হচ্ছে হাঁটা। এখানে কি আছে? কে এর আগে এল, কে এর আগে এল, এল এর পরে কে, এল এর পরে কে, এল এর পরে কে। কাম, বাম, এটাকে কিন্তু আমরা ক্লাম কিংবা বাম বলবো না, কাম। কাম মানে হচ্ছে ধীর, শান্ত। বাম, বাম মানে হচ্ছে কোনো সুগন্ধি জাতীয় জিনিস। তো এল ইংরেজি অ্যালফাবেটের সব থেকে এল লেটারটি অনেক ক্ষেত্রে সাইলেন্ট থাকে। কোনো ওয়ার্ডে যদি এম এবং এন একসাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই এন এর উচ্চারণটি করবো না। দেখুন এন, এন কখন সাইলেন্ট হবে? কোনো ওয়ার্ডে এম এন একসাথে থাকলে এন এর উচ্চারণটা হবে না। যেমন এন, 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 এন। অটম, এটাকে আমরা কেউ অটমন বলবো না, অটম, অটম মানে হচ্ছে শরৎকাল। এটা হচ্ছে কন্ডেম, কেউ এটাকে কন্ডেমন যদি বলি সেক্ষেত্রে ভুল বলবো। কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে কারো নিন্দা করা। হিম, এটাকে যদি হিমন বলি, হিমন, সেক্ষেত্রে ভুল হবে, এটা হচ্ছে হিম, হিম মানে হচ্ছে তোস্ত্র। ড্যাম, ড্যামটাকে কেউ আমরা যদি ড্যামন বলি সেক্ষেত্রে আমরা ভুল উচ্চারণ করবো, কারণ এখানে এনটা সাইলেন্ট থাকবে। কেন থাকবে? যখন এম এন পাশাপাশি থাকবে কোনো ওয়ার্ডে সেক্ষেত্রে কিন্তু এনটা সাইলেন্ট থাকে। তো ড্যাম, ড্যাম মানে হচ্ছে বোকা। এরপরে পি সাইলেন্ট, পি কখন সাইলেন্ট হবে? এসের আগে পি, এই এসের আগে যদি পি থাকে, এসের আগে পি থাকলে এই পি লেটারটি সাইলেন্ট হয়। তো এস কখন সাইলেন্ট হয়? এসের আগে যদি পি কিংবা এসের আগে পি কিংবা পি এর পরে এস থাকে। তো এটা হচ্ছে সাইকোলজি, সাইকোলজি, এটাকে আমরা যদি পি সাইকোলজি বলি কিংবা ফি সাইকোলজি বলি সেক্ষেত্রে ভুল উচ্চারণ করবো, কারণ এখানে পিটা সাইলেন্ট। সাইকোলজি, সাইকিয়াট্রিস্ট, সাইকোথেরাপি। এবার হচ্ছে টি, টি এর পরে যদি সিএস, কোনো ওয়ার্ডে টি এর পরে সিএস কিংবা ইএন এই দুটি ওয়ার্ড থাকে, কোনো ইংরেজি ওয়ার্ডে পি এর পরে যদি সিএইচ এবং ইএন এই দুটি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিটা সাইলেন্ট হবে, এই টি এর উচ্চারণ হবে না। যেমন টি এর পরে সিএস, টি এর পরে সিএস, টি এর পরে ইএন, টি এর পরে ইএন। ক্যাচ, ক্যাচ মানে ধরা, এটাকে আমরা যদি কেউ ক্যাটাস বলি সেক্ষেত্রে ভুল বলবো, ম্যাটাস হবে না, ম্যাচ। লিসেন, লিস্টেন না, লিসেন, লিসেন, লিসেন মানে শোনা। অফেন, অফটেন না অফেন, অফেন মানে হচ্ছে প্রায়। তো এর পরের লেটার গুলো
দেখে নেব। এর পরের লেটারটি হচ্ছে ইউ। তো ইউ এর সঙ্গে আমাদের ইংরেজি অ্যালফাবেটের যে 5টা ভাওয়েল আছে, যে 5টা ভাওয়েলের মধ্যে যেকোনো যদি একটি থাকে সেক্ষেত্রে কিন্তু এই আমরা ইউটার উচ্চারণ করবো না, সেটা অনুচ্চারিত হবে এবং ইউটা সাইলেন্ট থাকবে। যেমন GUARD, গার্ড। এখানে কিন্তু আমরা কেউ গুয়ার্ড যদি বলি সেক্ষেত্রে কিন্তু ভুল হবে, ভুল উচ্চারণ করবো আমরা। সেটা হচ্ছে গার্ড। গার্ড মানে হচ্ছে চৌকিদার কিংবা পাহারাদার এবং রক্ষীও বলতে পারি। এরপরে গেস্ট। গেস্ট মানে হচ্ছে অতিথি। দেখুন এখানে ইউ এর পরে এ ভাওয়েল, ইউ এর পরে ই ভাওয়েল, ইউ এর পরে আই ভাওয়েল, ইউ এর পরে আই ভাওয়েল। তো ইউটা কখন সাইলেন্ট হবে? যখন ইউ এর পরে ইংরেজি অ্যালফাবেটের যে ভাওয়েলস গুলো আছে, যে 5টা ভাওয়েলস, এই 5টা ভাওয়েল ইউ এর পরে বসবে, সেক্ষেত্রে কিন্তু ইউটা সাইলেন্ট হবে, এর উচ্চারণ হবে না। গার্ড রক্ষী, গেস্ট অতিথি, গিটার, গিটার মানে হচ্ছে বাদ্যযন্ত্র, বিস্কিট, বিস্কিটটাকে আমরা কিন্তু বিস্কুট বলবো না, যদি বিস্কুট বলি সেক্ষেত্রে আমরা ওটা ভুল উচ্চারণ করি, বিস্কিট। এরপরে হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ, ডাব্লিউ এর পরে আর। ডাব্লিউ এর পরে আর যদি থাকে সেক্ষেত্রে ডাব্লিউ সাইলেন্ট থাকে। ডাব্লিউর পরে আর, আর এর আগে ডাব্লিউ। তো রং, রং মানে হচ্ছে ভুল। এখানে আমরা কেউ রং, রং কিংবা রাইট এরকম কিন্তু বলি না, কেননা ডব্লিউর উচ্চারণটা অন্তস্থ বর মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রং কিংবা রাইট বলতে পারি না। রং, রং মানে ভুল, রাইট, রাইট মানে হচ্ছে লেখা। এরপরে এস এর পরে ডাব্লিউ, এস এর পরে ডাব্লিউ, এস এর পরে ডাব্লিউ, এস এর পরে ডাব্লিউ, এস এর পরে যদি ডাব্লিউ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডাব্লিউটা উচ্চারণ করি না, সেটা অনুচ্চারিত কিংবা সাইলেন্ট থেকে যায়। অ্যান্সার, তো আমরা অ্যান্সার বলতে পারি কিন্তু অ্যান্সার বলবো না, কেননা ডাব্লিউটা অনুচ্চারিত থাকবে, সাইলেন্ট থাকবে। অ্যান্সার, অ্যান্সার মানে উত্তর দেওয়া। শর্ট, শর্ট, শোয়ার্ড বলতে পারি কেউ। শোয়ার্ড যদি বলি সেটা আমরা ভুল উচ্চারণ করি, শোয়ার্ড না, শর্ট। শর্ট মানে হচ্ছে তরবারি কিংবা অস্ত্র। তো এরপরে এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কখনো সাইলেন্ট থাকে না। এ টু জেড যে সাইলেন্ট লেটারগুলি ছিল ইংলিশ অ্যালফাবেটে সেটা দেখে নিলাম। তো কোন কোন লেটার সাইলেন্ট থাকে না দেখে নিচ্ছি। তো ইংরেজি অ্যালফাবেটে FIJMOQRSVXYZ এই যে লেটারগুলি আছে, এই লেটারগুলি কিন্তু কখনোই সাইলেন্ট থাকে না। এই প্রত্যেকটা লেটারের উচ্চারণ আমাদের করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল আজকে প্রথম ওয়াচ করছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ